জাতিসংঘের সাধারণ অধিবেশনের বার্ষিক বৈঠককে ঘিরে এখন গোটা বিশ্বের নজর নিউ ইয়র্কে। চলমান যুদ্ধ, মানবাধিকার লঙ্ঘন, ভূরাজনৈতিক টানাপোড়েন এবং অর্থনৈতিক সংকটের মধ্যেই বিশ্ব নেতারা একে একে বক্তব্য রাখছেন। ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে গাজায় ইসরায়েলি আগ্রাসন, এমনকি নতুন করে বড় আকারের সামরিক সংঘাতের ঝুঁকি, সবই হচ্ছে আলোচনা কেন্দ্রবিন্দু। বিশ্ববাসী তাই গভীরভাবে লক্ষ্য করছে এখানে কাদের অবস্থান কি এবং কোন পথে এগোতে পারে আন্তর্জাতিক কূটনীতি। এই প্রেক্ষাপটে বুধবার জাতিসংঘে ভাষণ দেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করবে না। এদিকে ইউরোপের তিন শক্তি যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ইরানকে 2025 সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘনের অভিযোগে দোষারোপ করছে। সেপ্টেম্বরের 27 তারিখের মধ্যে তেহরান সাড়া না দিলে জাতিসংঘে পুরনো নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকিও দিয়েছে তারা। মাসউদ পেজেশকিয়ান বলছেন, যুক্তরাষ্ট্রের আগের সরকার যখন একতরফাভাবে চুক্তি থেকে সরে দাঁড়ায় তখন ইউরোপীয় দেশগুলো প্রকৃত সহযোগিতা দেখাতে ব্যর্থ হয়, ফলে ইরানের কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তিনি অভিযোগ তুলে বলেন, ইউরোপ আসলে ওয়াশিংটনের চাপেই ইরান বিরোধী অবস্থান নিয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পুনর্ব্যক্ত করেছেন যে তেহরান পারমাণবিক বোমা বানাবে না, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চাপিয়ে দেওয়া আলোচনায়ও বসবে না। পেজেশকিয়ান তার বক্তৃতায় সম্প্রতি ইসরায়েলে আকস্মিক হামলা এবং 12 দিনের যুদ্ধের কথাও তুলে ধরেন। তিনি জানান, এই সংঘাতে বহু ইরানি নিহত হয়েছেন এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি তিনি ইসরায়েলের গ্রেটার ইসরায়েল পরিকল্পনার সমালোচনাও করেন এবং ফিলিস্তিনিদের ওপর চলমান দমনপীড়নকে গণহত্যা আখ্যা দেন। শেষে ইরানি প্রেসিডেন্ট আহ্বান জানান, পারস্পরিক আস্থা ও মর্যাদার ভিত্তিতে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা বাড়াতে তেহরান প্রস্তুত। তার ভাষায়, সংঘাত নয়, সম্মিলিত ভবিষ্যৎ গড়ার পথে এগোনোই সময়ের দাবি। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।